আসসালামু আলাইকুম। মদিনা একজন মুসলমানের জীবনে অত্যন্ত পবিত্র নগরী। মদিনার মর্যাদা নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1759। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন এক জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি যা সকল জনপদের উপর বিজয়ী হবে। লোকেরা তাকে ইয়াসরেব বলে থাকে, অথচ তার নাম মদিনা। এ মদিনা তার অভ্যন্তর হতে খারাপ লোকদেরকে এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাফর লোহার ময়লা দূর করে। ইমান মদিনাতে ফিরে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইমান শেষ পর্যন্ত এমনভাবে মদিনায় ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে যায়। অর্থাৎ প্রথম যুগে যেমনিভাবে মদিনা থেকে ইমানের মশাল চতুর্দিকে বিস্তার লাভ করেছিল, শেষকালে চতুর্দিক থেকে ইমানদারগণ আবার মদিনায় এসে জড়ো হবে। হাদিস নাম্বার 1764, বুখারী শরীফ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে কেউ মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে গলে যাবে। 1765 হাদিস নাম্বার, বুখারী শরীফ। দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। সারা দুনিয়া দাজ্জাল চষে বেড়াবে, তামা করে দিবে দাজ্জাল, কিন্তু মদিনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনা দাজ্জাল মুক্ত। 1767 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসিহে দাজ্জালের ত্রাস ও ভয়ভীতি মদিনায় প্রবেশ করবে না। সে সময় মদিনার 7টি প্রবেশ পথ থাকবে এবং প্রত্যেক প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা পাহারারত থাকবেন। দাজ্জাল সংক্রান্ত আরও একটা হাদিস পড়ে শোনাচ্ছি। হাদিস নাম্বার 769। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে দাজ্জাল সম্পর্কে দীর্ঘ হাদিস বর্ণনা করেন। যেসব কথা তিনি আমাদের কাছে বর্ণনা করেন তার মধ্যে এও ছিল, দাজ্জালের মদিনায় প্রবেশ নিষিদ্ধ, সে মদিনায় প্রবেশ করতে পারবে না। সুতরাং সে মদিনার বাইরে এক লবণাক্ত অনুর্বর ভূমিতে উপস্থিত হবে। সে সময় মদিনা থেকে তার কাছে এক ব্যক্তি যাবে, সে তৎকালীন মানব গোষ্ঠীর উত্তম ব্যক্তি অথবা বর্ণনাকারীর সন্দেহ উত্তম লোকদের একজন। অতঃপর সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। তখন দাজ্জাল তার অনুসারীদের বলবে, আচ্ছা, আমি যদি এ লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করি তাহলেও কি আমার ব্যাপারে তোমরা সন্দেহ করবে? সবাই উত্তর দিল, না। অতঃপর সে তাকে হত্যা করার পর জীবিত করবে। জীবিত হয়েই লোকটি বলে উঠবে, আল্লাহর শপথ, আজকের চেয়ে বেশি অভিজ্ঞতা এই ব্যাপারে আমার আর কোনো দিনই ছিল না। নিঃসন্দেহে তুমিই মাসিহের দাজ্জাল। দাজ্জাল তখন পুনরায় বলবে, আমি তাকে হত্যা করব, কিন্তু আর সে তাকে হত্যা করতে সক্ষম হবে না। মদিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, মদিনার বরকতের জন্য আল্লাহর কাছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি মক্কাতে যে বরকত দান করেছো, মদিনায় তার দ্বিগুণ বরকত দাও। অপর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফেরার পথে মদিনার প্রাচীরের দিকে তাকাতেন তখন মদিনার প্রতি ভালোবাসার কারণে উট দ্রুত চালাতেন, আর অন্য কোনো জন্তুর উপর থাকলে সেটিকে দ্রুত চলার জন্য আন্দোলিত করতেন। মদিনা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় শায়িত আছেন, যেখানে মানুষ হজ করতে গেলে একবার যেতেই হয়। আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন, আর সেই সাথে মদিনাতেও
গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একবার সালাম দিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।